গাইস ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে এটা দেখাবো যে আমি গত 7 দিনে কি ফিডব্যাক পেয়েছি ইউটিউব থেকে। তো 7 দিন কন্টিনিউ ভিডিও ছাড়ার পর আমি যে ফিডব্যাকগুলো পেয়েছি, তো আমি কিভাবে ফিডব্যাকগুলো পেয়েছি, তো চলো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা বুঝিয়ে বলছি যে তোমরা কী করে কী করলে ভালো মতো ফিডব্যাক পাবে ইউটিউব অ্যালগরিদমের কাছ থেকে। আর আমার মোটামুটি টুকটাক সার্চ রেজাল্ট থেকে ভিউ আসছে দেখতে পাচ্ছি। তো চলো পুরোটা তোমাদেরকে দেখাবো, আর ভিডিওটা শেষ অবধি দেখার রিকোয়েস্ট থাকলো। তো গাইস আমরা এখানে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি যেটা ফার্স্ট করি, তো এরকম ভিডিও এডিট করার পরে তো জাস্ট আমি ক্রোম থেকে ভিডিওটা আপলোড করব। তো ভিডিওটা আপলোড করার জন্য তো গাইস আমি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে এসেছি, কম্পিউটার থেকে এটা লগ ইন করেছি। তো এখানে আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করে আপলোড চিহ্নতে ক্লিক করে এখানে ফাইল সিলেক্ট করে তো এখান থেকে আমি জাস্ট ভিডিওটা আপলোড করি। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব। তো এইভাবে তোমাদেরকে এখানে এটাতে ইটস নট মেড ফর কিড এটাতে ক্লিক করবে, তারপর নেক্সট করে দেবে। তো এটাতেও নেক্সট করে দেবে, এটাতেও নেক্সট করে দেবে। এখানে আনলিস্ট বা প্রাইভেট তুমি যেটা করে রাখতে পারো ওটাতে করবে। তো যেহেতু আমি ভিডিওটা আপলোড করবো না, তো এটাকে ব্যাক করে দেবো। আমি ভিডিওটা আপলোড করতে চাই না, তো ব্যাক চলে আসবো। তো জাস্ট আমি ইউটিউবে এই এখান থেকে ভিডিওটা আপলোড করে থাকি। তো এরপর আপলোড করার পরে আমি যে কাজগুলো করি, তো ওটা হলো ফার্স্ট তোমরা ওয়াইটি স্টুডিওতে আসবে। ওয়াইটি স্টুডিওতে আসার পর সামথিং ধরো আমার এই ভিডিওটা হয়েছিল, তো এটাতে তুমি যে থাম্বনেলটা সেট করছো, একটা ভালো থাম্বনেল মেক করতে হবে তোমাদেরকে। থাম্বনেল তৈরি করার জন্য থাম্বনেল তৈরি করে নিতে হবে। থাম্বনেল তৈরি করার পর তোমাদের এখানে পেন্সিল চিহ্নতে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এখানে কাস্টম থাম্বনেল চলে আসবে, তো কাস্টম থাম্বনেলে ক্লিক করবে। তো এবার আমার এখানে ধরুন আমি এই থাম্বনেলটা সিলেক্ট করব। থাম্বনেলে ক্লিক করার পর থাম্বনেল এরকম একটাই হবে। তো তোমরা জাস্ট ওটাকে ডান করে দেবে। ডান করে দিলেই তোমাদের থাম্বনেল সেটিং হয়ে যাবে। তো জাস্ট আর কিছু করি না, আর এখান থেকে জাস্ট তোমরা গুগলে আসবে। গুগলে এসে সার্চ করবে র্যাপিড ট্যাগ সার্চ করবে। র্যাপিড ট্যাগ সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে। তো ওয়েবসাইটে ক্লিক করবে, আস টুল ফর ওটাতে ক্লিক করবে। তো এখানে এন্টার ইউর ইউটিউব, তো এটা তুমি তোমার ভিডিওটা কী ফ্যাক্টের উপরে, ধরো আমি ধরছি এটা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এটা সার্চ করব। তো এটা সার্চ করার পর তোমাদের সামনে এরকম কিছু ট্যাগ আসবে। তো এগুলো এখান থেকে জাস্ট তোমরা স্ক্রিনশট করে ওখানে পেস্ট করে দিতে পারো বা কপি করে পেস্ট করতে পারো। তো এখানে ইউটিউব স্টুডিওতে এসে এখানে তোমরা ট্যাগটা সিলেক্ট করে নেবে। ট্যাগটা মানে লিখে দেবে এখানে, বা কপি করে তোমরা পেস্ট করে দেবে এখানে। তো এইভাবে পুরো তোমরা ট্যাগ দিয়ে দেবে। এখানে আমার যেহেতু ডিসক্রিপশান দেওয়া আছে, তো ডিসক্রিপশান আমার হয়ে গেছে, তো আমাকে ডিসক্রিপশান এক্সট্রা করে তৈরি করতে হয় না। তো এইভাবে তারপরে জাস্ট ভিডিওটা এখানে এসে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট ইউর ভিডিও টু সেভ টু পাবলিশ। তো এটাতে ক্লিক করবে, যেহেতু ভিডিওটা এখনও আপলোড হয়নি তো তাই এটা দেখাচ্ছে না। তো জাস্ট তোমরা এখানে ভিডিওটা আপলোড হয়ে গেলে তারপর ভিডিওটা পাবলিশ করে দেবে। বা কারো যদি পাবলিশ করা থাকে পাবলিশ করতে হবে না। তো যেহেতু আমি আনলিস্টেড করে রাখি, তো তারপর আমি পাবলিক করে দিই। পাবলিক করে দিলে ভিডিওটা আমার ছাড়া হয়ে যায়। এবার আমি সময় অনুপাতে ভিডিওটা ছেড়ে থাকি। তো এই আজকের ভিডিও, আর এরকম ভিডিও ছেড়ে মোটামুটি ভালো একটা রেসপন্স পাচ্ছি ইউটিউব থেকে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।